সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বর্তমান বাংলাদেশ ও ভারত সম্পর্ক কোন দিকে। এই আলোচনা শুরু করার আগে যেটা বলতে চাই সেটা হলো, সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটা সাক্ষাৎ হয়েছে দিল্লিতে। এটা গত 1.5 বছরে বাংলাদেশের কোনো হাই কমিশনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সাক্ষাৎকার, যার জন্য এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এতদিন কোনো আলাপ আলোচনা সাক্ষাৎকার কিছুই হয়নি। তো এখন এই যে সাক্ষাৎটা হলো, এর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। এই সাক্ষাৎকারে অবশ্য ওনারা বলেছেন যে তারা সম্পর্কটা সামনের দিকে পজিটিভলি এগিয়ে নিয়ে যেতে চান, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এখন এই আলোচনার আগে একটা আলোচনা করা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কের কিছুদিন আগের যে বাস্তবতা। দেখুন, বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর এই সম্পর্কটা খুবই খারাপ হয়েছে। খারাপ হতে হতে এমন পর্যায়ে গিয়েছিল যে একেবারে তলানিতে যে ঠেকেছিল। হ্যাঁ, বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনূসের সরকার থেকে বলা হয়েছে যে আমরা সম্পর্কটা উন্নয়ন চাই সমমর্যাদার ভিত্তিতে, কিন্তু সেই উন্নয়নের জন্য যে কার্যকর পদক্ষেপ সেটা আসলে সেইভাবে নেওয়া হয়নি। এটা দুই তরফ থেকেই নেওয়া হয়নি, বাংলাদেশ তরফ থেকেও নেওয়া হয়নি, ভারতের তরফ থেকেও নেওয়া হয়নি। এখন বাংলাদেশের তরফ থেকে তখন আরো যারা ভারতের শত্রু ভাবাপন্ন দেশ পাকিস্তান, তার সাথে সম্পর্কটা অনেক নিবিড় করার চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা, সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেলরা, তারা ঘন ঘন বাংলাদেশ সফর করেছে। এটা নিঃসন্দেহে ভারত বা দিল্লি খুব ভালো চোখে নেয়নি। যার ফলশ্রুতিতে সম্পর্কটা খারাপ হয়েছে আরো, এবং দিল্লির দিক থেকেও আসলে সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টা আসলে করা হয়নি। তারা বিগত আওয়ামী লীগ সরকারের অনেকটা বলা যায় প্রকাশ্য সাপোর্টার ছিল। তো যাই সবকিছু মিলে সম্পর্কটা এত তলানিতে যে ঠেকেছিল যে যেটাকে আসলে কোনোভাবেই বন্ধু ভাবাপন্ন সম্পর্ক বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কটা ভালো হওয়া কতটুকু জরুরি। দেখুন, বাংলাদেশের যে চারদিকের যে বর্ডার, ল্যান্ড বর্ডার, তার 3 দিকে আছে ভারত, এবং একদিকে অল্প কিছু এরিয়া নিয়ে আছে মিয়ানমার, আর হচ্ছে বঙ্গোপসাগর। তো একটা বৃহৎ দেশ যেখানে 3 দিক দিয়ে আমাদের বেষ্টনী করে আছে, তাদের সাথে ভালো সম্পর্কটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, বাণিজ্য বলেন, নিরাপত্তা বলেন, সব দিক থেকেই ভারত অনেক বড় দেশ। স্বভাবত তাদের ইকোনমিও অনেক বড়, তাদের সামরিক শক্তিও অনেক বড়, এবং তাদের পারমাণবিক শক্তিধর একটা দেশ। কম্পারেটিভলি আমি যদি সামরিক শক্তির কম্পারিজন করি, বাংলাদেশ থেকে ভারত অনেক 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 বেশি শক্তিশালী। এখন যাই হোক, আমাদের কিন্তু একটা ভালো সম্পর্ক দুই দেশের জন্য বেনিফিশিয়ারি। যেমন আমাদের ভারতের সাথে অনেক ট্রেড, জ্বালানি, অনেক কিছুর পর বাংলাদেশের নির্ভরশীলতা আছে কনজিউমার প্রোডাক্ট, তেমনি বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, তাহলে কি হবে, ভারতের সাথে বাংলাদেশের বর্ডার প্রায় 2000 কিলোমিটারের বেশি এরিয়া নিয়ে, তাহলে ভারতও অস্থিতিশীল হয়ে যাবে। তো বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা বাংলাদেশে একটা শান্ত থাকা, স্থিতিশীলতা থাকা, এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই সম্পর্কটা মিউচুয়ালি বেনিফিশিয়ারি এবং মিউচুয়াল রেসপেক্টে হওয়া উচিত। বিগত সরকারগুলো যখন বাংলাদেশের 1971 থেকে ক্ষমতায় ছিল, আমার মনে হয় কম বেশি সব সরকারই একটা বোঝাপড়ার সম্পর্ক মেনটেন করেছে। এর ব্যতিক্রম শুধু ছিল প্রফেসর ইউনূসের সরকার। তারা শুরু থেকে একটা যুদ্ধেংদেহী মনোভাবে চলে গেল, পলিটিক্স থেকে শেষ পর্যন্ত বিষয়টা খেলাধুলায় পর্যন্ত গিয়ে ঠেকলো। এখন সংক্ষেপে একটু খেলাধুলার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দর্শক।
সেটা হচ্ছে যে আইপিএল এর যে ব্যাপারটা, আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে নিয়ে পরে বাদ দেওয়া, এটা অবশ্যই বাংলাদেশের জন্য অপমানজনক। এটা তারা ঠিক করে নাই, এটা সত্য কথা। এবং দেশ হিসেবে, জনগণ হিসেবে আমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত। কিন্তু এখানে কিছু পয়েন্ট আছে যে আমাদের প্রতিবাদের সীমাটা কত দূর হওয়া উচিত ছিল, বা এটা ধরনটা কত দূর হওয়া উচিত ছিল। দেখুন, আইপিএল ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট, কিন্তু এটা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট না। এখন ঘরোয়া টুর্নামেন্টে একটা বিদেশি খেলোয়াড় তারা নিয়েছে, নিয়ে আবার তাদের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন ক্ষেত্রে তারা আবার বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা একটা পদক্ষেপ ওই সময় নিয়েছিলাম যে আমরা আইপিএল খেলা তাহলে বাংলাদেশে দেখাবো না, এটা একটা ভালো প্রতিবাদ ছিল। এখন সেই তাদের ঘরোয়া টুর্নামেন্টের বিষয়টা নিয়ে তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুল বা বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যে আমরা আইসিসির ইভেন্ট ইন্ডিয়ায় খেলতে যাব না। দেখুন দর্শক, এটা ঘরোয়া টুর্নামেন্ট ছিল, এটা আইসিসির ইভেন্ট। এখানে কিন্তু আয়োজক ভারত হোস্ট কান্ট্রি, কিন্তু মূল আয়োজক কিন্তু আইসিসি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রতিবাদ করবেন, ঠিক আছে, কিন্তু প্রতিবাদের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে এমন কিছু করব না যেটা আখেরে আমার জন্য ক্ষতিকারক হয়ে যায়। দেখুন, বিশ্ব ক্রিকেটে ভারত খুব একটা বড় শক্তি। বিশ্ব ক্রিকেটের বাণিজ্য, ক্ষমতার ভারসাম্য সবই তারা নিয়ন্ত্রণ করে। আইসিসির প্রেসিডেন্ট তাদের বিশ্ব ক্রিকেটের বাণিজ্য প্রায় 80% তারা নিয়ন্ত্রণ করে। তারা খুবই পাওয়ারফুল। তারা আপনার রাজনীতির ক্ষেত্রে আমেরিকা যেমন পাওয়ারফুল, বিশ্ব ক্রিকেটে কিন্তু ভারত তেমনই পাওয়ারফুল। এখন তো সেক্ষেত্রে প্রতিবাদ করতে যে আসলে আমাদের লাভটা কি হলো যে আমরা আইসিসি ইভেন্ট খেলবো না, লাভ কিন্তু আসলে দেখেন কিছুই হয়নি। পাকিস্তান আমাদের একটু উস্কানি দিল যে আমরাও খেলবো না, কিন্তু শেষমেশ তারা কিন্তু খেলেছে এবং সবাই কিন্তু তখন বলেছে পাকিস্তান কিন্তু খেলবে। পাকিস্তান এটা লোক দেখানো, বাংলাদেশে জাস্ট একটা উস্কানি দিচ্ছে, ভারতের সাথে তাদের একটা শত্রুতা আছে। শেষমেশ পাকিস্তান ঠিকই খেললো, মাঝে আমরা বাদ পড়ে গেলাম। কি লাভটা হলো? এখন বলতে পারেন লসটা কি হয়েছে? লস অবশ্যই হয়েছে। আমরা তো ক্রিকেটের আসলে মানে একটা মিড লেভেল শক্তিও না, আমরা একটা লোয়ার লেভেল পাওয়ার। আমাদের খেলোয়াড়রা উন্মুখ হয়ে থাকে যে আমরা বিশ্বকাপ খেলবো, আমরা অনেকের প্রথম বিশ্বকাপ, তারা মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ক্রিকেটের একজন পরিচালকও বলেছে যে তারা অনেকে মানে কমায় যাওয়ার মতো অবস্থা, মানে মানসিক কমার কথা বলা হয়েছে, যে তারা এতটাই হার্ট হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে কথা হচ্ছে যে আমাদের ক্রিকেট কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ হচ্ছে যে সরকার পরিবর্তন। কারণ বর্তমান যে সরকার এসেছে তারা ইউনূসের সরকার থেকে ভারতের প্রতি অনেক বেশি মিউচুয়াল রেসপেক্ট একটা সম্পর্ক গড়তে চায়, যেটা ইউনূস ওইভাবে হয়তো মুখে কিছু সময় বলেছে, কিন্তু তাদের কাজকর্ম কিন্তু সেরকম ছিল না। যার কারণে বর্তমান সরকারের সাথে আশা করা যাচ্ছে ভারতের একটা ভালো সম্পর্ক হবে এবং ক্রিকেটের আসলে আর কোনো প্রবলেম হয়তো হবে না। তারপরেও সামনে ভারতের একটা সফর বাংলাদেশে হওয়ার কথা, ওটা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। দেখা যাক ওটা কি হয়, আশা করব হবে, কারণ বর্তমান সরকার তো ভারতের সাথে খুব ভালোভাবে আলোচনা করছে এবং সম্পর্কটা আগায় নিতে চায়। এখন পরিশেষে আসি যে মেন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বাংলাদেশের যে হাই কমিশনার তার যে সাক্ষাৎ, এটার পরে এটা খুবই চর্চিত হচ্ছে যে সম্পর্কটা কি তাহলে এখন ভালো হতে যাচ্ছে? আমার মনে হয় ভালো হতে যাচ্ছে, কারণ শোনা যাচ্ছে এপ্রিল মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে। উনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে ওইভাবে দ্বিপাক্ষিক সফরে অন্য কোনো দেশে সম্ভবত এখনো যাননি। উনি প্রথমে হয়তো ভারত যাবেন, এটা একটা বেশ সিগনেচার স্টেপ। আমার মনে হয় ভারত এর সাথে সম্পর্ক খুব একটা ভালো হবে। এখন এখানে একটা বিষয় থেকে যায়, ভারত তো সবসময় প্রো আওয়ামী লীগার ছিল, এখন আওয়ামী লীগের ব্যান এখনো তোলে নাই, সামনে আওয়ামী লীগের ব্যান তুলবে কিনা। কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে, সেটা হলো যে আওয়ামী লীগের প্রতি যে নিষেধাজ্ঞা এটা তো এখন আছে, এখন তাহলে অন্যরা এখন রাজনীতি করবে। এখন উনি কিন্তু আসলে বলে নাই যে ভবিষ্যতে সুনির্দিষ্ট ভাবে যে ভবিষ্যতে তোলা হবে না বা অন্য ওরকম কিছু। এটা মনে হয় আগামী কয়েক মাসে আমরা বুঝতে পারবো যে নিষেধাজ্ঞা তোলা হচ্ছে কিনা। তবে আসলে বাংলাদেশেরই রিসেন্ট ইতিহাসে প্রমাণ আছে যে জোর করে নিষেধাজ্ঞা দিয়ে আসলে কখনো স্থিতিশীলতা বা ভালো কিছু হয় না। আওয়ামী লীগ জোর করে জামাতে ইসলামকে নিষিদ্ধ করে রেখেছিল, বিএনপিকে সাপ্রেস করে রেখেছিল, তার ফলাফল কিন্তু আসলে ভালো হয়নি। আওয়ামী লীগের একটা ভয়াবহ পতন হয়েছে তাদের
বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতা পলাতক, যারা দেশে ছিল তারা জেল খাটছে। তো আসলে এই পরিণতিটা তাদের তো ভালো হয়নি। আশা করবো একটা সুস্থ রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে। এখানে যে অন্যায় করবে, যে নেতৃত্ব অন্যায় করবে তার বিচার হবে। কিন্তু রাজনীতিটা যদি আপনার ইনক্লুসিভ না থাকে তাহলে দেশে একটা অস্থিতিশীলতা হওয়ার সবসময় একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে আপনি যাদের নিষিদ্ধ করছেন তারা যদি অনেক বড় দল হয়। এটা যে কোনো দেশে যে কোনো সময় এটাই হয়েছে এবং বাংলাদেশেও তো নিকট অতীতে এটাই হয়েছে। যাই হোক দর্শক, আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।